উদয়নারায়ণপুরে মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি পরিদর্শনে বৃহস্পতিবার দুপুরে হাওড়ার উদয়নারায়ণপুরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বাংলাকে ডিভিসি ডোবাচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। আপনার জীবনের ছোট্ট সাফল্য আপনাকে একটা বড় পথ দেখাতে পারে। আপনি যদি ন্যায়ের জন্য লড়তে চান তাহলে আপনার এই স্বপ্নকে সফল করতে পারে এআর ল কলেজ। ডায়মন্ড হারবার রোডের পাশে রাজারহাট হায়াতনগরে এক মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে গড়ে উঠেছে এই ল কলেজ। বিশেষ পরিচালক মণ্ডলী ও প্রশিক্ষিত দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যতম ল কলেজ হিসেবে সুপ্রতিষ্ঠিত এআর ল কলেজে বর্তমানে ভর্তি চলছে। এছাড়াও রয়েছে লেডিস হস্টেল। তাই আর সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই আপনার আসনটি নিশ্চিত করুন, কারণ আসন সংখ্যা সীমিত। আপনার ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হতে আজই যোগাযোগ করুন এই নম্বরে 7449408990 অথবা 8274007004। এবং পাঁশকুড়া এই অঞ্চল এই দিকটাকে দেখাও কিভাবে জল যাচ্ছে। এক্ষুনি সব তোমরাও ডুবে যাবে, এক্ষুনি সরে যেতে হবে। এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে ছেড়েছে এই জলটা। আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো যে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। দুই হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের বিশ্রামতে দিতে। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, জলটা দেখতে দাও, জলে ডুবে যাবে এক্ষুনি। কৃষি জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না, তারা শস্য বীমার টাকা পাবেন শস্য বীমার টাকা। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকার চেক ব্যাক করেছি, আমরা কপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টারঘাট প্ল্যান যেটা করে আছে 10 বছর ধরে, সেটাও আমরা ডিপিআর তৈরি করছি, আগামী 2 বছরের মধ্যে করে দেব। মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব। বন্যায় মানুষ আক্রান্ত, এই সময়টা রাজনীতির সময় নয়। রিলিফ ক্যাম্প চলবে যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হয়। কেউ যাতে না রিলিফ থেকে বঞ্চিত হয় তা দেখতে হবে। ব্যুরো রিপোর্ট, ইউএনএন বাংলা।